হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। মুভিটির শুরুতে আমরা এমন একজন মহিলাকে দেখতে পাই যিনি পুরো পৃথিবীতে একাই সার্ভাইভ করছে। কিন্তু হঠাৎ সে দুজন অপরিচিত পুরুষের খোঁজ পায়, যাদেরকে সাথে নিয়ে তিনি পৃথিবীতে মানব সভ্যতা কিভাবে টিকিয়ে রাখা যায় এই জন্য তারা চেষ্টা করতে থাকে। তবে শেষে এমন কিছু ভয়ানক ঘটনা ঘটে যা আপনি কল্পনাও করতে পারবেন না। একটি ধ্বংসপ্রাপ্ত শহর যার চারপাশে বিপজ্জনক রেডিয়েশন ছড়িয়ে পড়েছে। এখানে যারা বাস করত তারা সবাই মারা গেছে, শুধুমাত্র একজন মহিলা ছাড়া, যার নাম অ্যানা। এরপর আমরা দেখতে পাই তিনি রেডিয়েশন স্যুট পরে শহর থেকে বাড়ির দিকে ফিরছে। তিনি সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতে গিয়েছিলেন, কিন্তু তেমন কিছুই সেখানে পাননি, কারণ সময়ের সাথে সাথে সবকিছু শেষ হয়ে গেছে। এরপর আমরা অ্যানার বাড়ি দেখতে পাই, যা শহর থেকে কয়েক মাইল দূরে নির্জন জঙ্গলে ঘেরা, তাই এখানে রেডিয়েশনের কোনো চিহ্ন নেই। তখন আমরা দেখতে পাই তিনি তার স্যুট খুলে ফেলে এরপর বাড়ি গিয়ে নিজেকে ভালোভাবে পরিষ্কার করে, যাতে তার ত্বকে কোনো ভাইরাস থাকলে তা পরিষ্কার হয়ে যায়। এটি তার দৈনন্দিন জীবনের রুটিন এবং এরপর তিনি তার কুকুরকে সাথে নিয়ে আরামে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন যখন তিনি তার ট্র্যাপগুলো পরীক্ষা করতে যায়, তখন সেখানে তিনি অদ্ভুত কিছু দেখতে পান, যা দেখে তার কুকুর দৌড়াতে শুরু করে, যার ফলে তিনিও তার পিছু পিছু দৌড়ান। তখন তার নজর পড়ে একটি গাড়ির উপর, যা সম্ভবত কোনো ভ্রমণকারী হবে, কারণ হয়তো তার মতে এটি কোনো বেঁচে থাকা মানুষের হতে পারে অথবা কোনো নরখাদকও হতে পারে। আজকের সময়ে কারো উপর ভরসা করা উচিত নয়, অ্যানা এটি ভালোভাবেই জানে, তাই তিনি সেখানেই থেমে যায়। কিছুক্ষণ পর জন নামের একজন ব্যক্তি সেখানে স্যুট পরে আসে এবং খুশিতে নেচে ওঠে, কারণ তিনি এখানে একটিও রেডিয়েশন পয়েন্ট দেখতে পায়নি। এমন জায়গার জন্য তিনি অনেকদিন ধরে খুঁজছিলেন। কিন্তু অ্যানা তখন তার কাছে না গিয়ে বরং তিনি যখন সেখান থেকে চলে যায়, তখন তার গাড়িটি পরীক্ষা করতে যান, আর তখনই তার কুকুর আবার তাকে কোথাও নিয়ে যায়। এরপর তিনি দেখেন এই সেই ব্যক্তি যিনি এখন একটি ঝর্ণার নিচে একা গোসল করছে। অ্যানা তৎক্ষণাৎ তার কাছে গিয়ে চিৎকার করে বলে, তাড়াতাড়ি বেরিয়ে এসো। জন যখন অ্যানার হাতে বন্দুক দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং নিজের বন্দুক বের করে তার দিকে তাক করে, কারণ সে ভাবে অ্যানা হয়তো নরখাদক। কিন্তু অ্যানা তাকে বোঝায় তিনি তার কোনো ক্ষতি করতে আসেনি, বরং তাকে বলতে এসেছে এই পানি শহর থেকে আসছে, তাই এটি রেডিও অ্যাক্টিভ। তুমি সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসো। এটা জানার সাথে সাথে জন লাফিয়ে বেরিয়ে আসে এবং তৎক্ষণাৎ নিজেকে পরীক্ষা করতে শুরু করে। কিন্তু ততক্ষণে তার শরীরে রেডিয়েশনের প্রভাব পড়ে গেছে, তাই জন বমি করতে শুরু করে। জন তাড়াতাড়ি নিজেকে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার শরীর এতটাই কাঁপছে যে সে নিজেকে ইঞ্জেকশন দিতে পারছে না। তখন অ্যানা তাকে সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু তার অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে। অ্যানা তাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ভালোভাবে তার শরীর পরিষ্কার করে, যাতে তার শরীরে লেগে থাকা রেডিয়েশন দূর হয়ে যায়। তারপর তাকে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু সময়ের সাথে সাথে তার অবস্থা ভালো হওয়ার বদলে আরো খারাপ হতে থাকে। অ্যানা তার জন্য ওষুধ এনে দেন, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। কয়েকদিন ধরে জন অজ্ঞান হয়ে পড়ে থাকে, যার জন্য অ্যানা খুবই চিন্তিত হয়ে পড়ে। তিনি পুরো রাত তার পাশে বসে থাকে এবং প্রার্থনা করে যেভাবে হোক জন যাতে সুস্থ হয়ে যায়। 4 দিন পর অবশেষে তার প্রার্থনা সফল হয়। তার অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে থাকে। অ্যানা তাকে বাইরে নিয়ে আসে এবং তারা দুজনে অনেক কথা বলে। বন্ধুরা, এখানে অ্যানা একজন ভালো হৃদয়ের মানুষ ছিলেন, তাই তিনি লোকটি অপরিচিত হওয়া সত্ত্বেও সাহায্য করছিল। অন্য কেউ হলে হয়তো এতটাই করতো না, তাকে সেখানেই ফেলে চলে যেত। হয়তো এমন মানুষের জন্য আজও মানবিকতা বেঁচে আছে। যাই হোক, তাদের কথোপকথনের সময় অ্যানা তাকে একটি অ্যালবাম দেখায়, যেখানে তার ভাই হেনরির ছবি ছিল। অ্যানা বলে একদিন তার ভাই শহরে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতে গিয়েছিল, কিন্তু আর কখনোই ফিরে আসেনি। জানি না সে কোথায় চলে গেছে, সে আমাকে একা ফেলে চলে গেছে। তার কথা শুনে জনের চোখে পানি চলে আসে, কারণ তিনিও তার প্রিয়জনদের হারিয়েছেন। হয়তো তাদের দুজনের মতো লাখো মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছে। পরের দিন সকালে আমরা অ্যানাকে কৃষিকাজ করতে দেখি। তখন জন তাকে বলে, তোমার কাছে তো ট্রাক্টর আছে, তাহলে তুমি এটি ব্যবহার করছো না কেন? অ্যানা বলে তার কাছে এটির জ্বালানি নেই। তখন জন তাকে একটি জায়গার খোঁজ দেয়, যেখানে এখনো গ্যাস স্টেশন আছে। এটা শুনে অ্যানা সেখানে যায় এবং কিছু জ্বালানি সংগ্রহ করে আনে। অতঃপর খাওয়ার সময় অ্যানা তার জন্য জনকে ধন্যবাদ জানায়, কারণ এখন তাকে আর অতিরিক্ত পরিশ্রম করতে হবে না। তিনি এও বলে যে একা থাকতে থাকতে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তুমি আসার পর থেকে আমি একটু স্বস্তি পেয়েছি। তখন জন উত্তর দেয়, হ্যাঁ, এটা হয় তুমি যখন বছরের পর বছর একা থাকো। তোমাদের কি মনে হয় না যে অ্যানা খুব তাড়াতাড়ি জনের উপর ভরসা করে ফেলছে? এমনও তো হতে পারে যে জন বাইরে থেকে একরকম আর ভেতর থেকে অন্যরকম। জন বলে, আমি বছরের পর বছর একটি বাংকারে ছিলাম, কিন্তু একা থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই আমি নিজের জন্য একটি ভালো স্যুট আর গাড়ি বানিয়ে বের হয়ে আসি। তখনই এই জায়গাটির খোঁজ পাই যেখানে কোনো রেডিয়েশন নেই। আসলে জন একজন ইঞ্জিনিয়ার এবং তার জন্য জিনিস ঠিক করা বা বানানো খুবই কঠিন নয়। পরের দিন তারা মাছ ধরে খায়। তখন অ্যানা তাকে তার জেনারেটরের কথা বলে, এটি এখন খারাপ হয়ে গেছে, কিন্তু আগে চলতো।
জন এটি ঠিক করার অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। এরপর তারা যখন ঝর্ণার কাছে যায় তখন জনের মাথায় একটি আইডিয়া আসে। তারা একটি খাটের চাকা বানাবে যার উপর ঝর্ণার পানি পড়লে এনার্জি তৈরি হবে, যার সাহায্যে তারা জেনারেটর চালাতে পারবে। এনা এই আইডিয়াটি খুব পছন্দ করে এবং তারা সেদিন কাঠ সংগ্রহ করতে শুরু করে। কিন্তু তাদের এটি বানানোর জন্য বিশেষ এক ধরনের কাঠ দরকার ছিল যা কোথায় পাওয়া যাচ্ছিল না। তখন জন একটি গির্জা দেখতে পায়। তিনি বলেন যদি আমরা এটি ভেঙে ফেলি তাহলে এর কাঠ আমাদের অনেক কাজে আসতে পারে। কিন্তু এনা এই কথায় তেমন একটা খুশি হয় না, কারণ সে যখন একা ছিল তখন এই গির্জায় তার একাকিত্ব দূর করত। তার কথা শুনে জন বলে তুমি যদি মন থেকে প্রার্থনা করো তাহলে তোমার গির্জায় যাওয়ার দরকার নেই। কিন্তু জন বুঝতে পারে যে এনা গির্জার ভাঙার সিদ্ধান্তে খুব একটা খুশি নয়, তাই তিনি জেনারেটর ঠিক করার আইডিয়াটি বাদ দিয়ে দেয়। তারপর সে একটি সুপার মার্কেটে যায় যেখানে এখনো কিছু জিনিসপত্র ছিল। সেখানে জন কিছু মদের বোতল পায় এবং সেগুলো পান করে, যার ফলে তিনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে এনার উপর চিৎকার করতে শুরু করে এবং এমনকি তার সাথে জোর করার চেষ্টা করে। এতে এনা অনেক কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। সকালে জন তার জন্য নাস্তা নিয়ে আসে এবং তার ভুলের জন্য ক্ষমা চান, কারণ গত রাতে যা কিছু করেছেন তার নেশার কারণে হয়েছে। এনাও তাকে ক্ষমা করে দেয় এবং বলে যে তিনি তার উপর রাগ করেননি। এরপর যতদিন পার হতে থাকে সময়ের সাথে সাথে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে, কারণ তারা দুজনই একা, এখানে তাদের ছাড়া আর কেউ নেই। এনাও এখন তার সাথে বেশ খুশি ছিলেন এবং তারা একসাথে ভালো সময় কাটাতেন। একদিন তারা মোমবাতির আলোয় ডিনার করে, যেখানে এনা প্রচুর মদ পান করে। জন তাকে অনেক বারণ করে কিন্তু এনা তার কথা কানেই নেয় না এবং নেশার যুগে অনেক কিছু বলে ফেলে। এমনকি সে জনকে বিয়ের প্রস্তাব দেয় এবং তার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। কিন্তু জন তাকে বোঝায় যে এখন আমাদের অনেক সমস্যা আছে, পরিস্থিতি আমরা যেমন চাই তেমন নয়, তাই আগে সবকিছু ঠিক করে নিই তারপর আমরা বিয়ে করব। এনা রাজি হয়ে যায় এবং তারা দুজনে তাদের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন যখন এনা তার ট্র্যাপ পরীক্ষা করতে যায় তখন তার কুকুর দৌড়ে একজন মানুষের কাছে গিয়ে থামে। আসলে ভিউয়ার্স, এই মানুষটি অপরিচিত কেউ ছিল এবং এনা তাকে প্রথমবারের মতো দেখলেন যেভাবে জনকে দেখেছিলেন। তখন সে তার নাম ক্লোব বলে পরিচয় দেয়। সে পানির জন্য এনার কাছে অনুরোধ করে এবং এনা তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। কিন্তু জন তাকে দেখে তার উপর বন্দুক তাক করে। এনা তাকে থামায় এবং বোঝায় যে সে শুধু পানি চায়। তখন জন এবং ক্লোবের মধ্যে কথোপকথন শুরু হয়, যেখানে ক্লোব বলে যে সে পাহাড়ের উপরে একটি গুহায় থাকতো। যখন সেখানে রেডিয়েশনের প্রভাব শুরু হয় তখন সে এখানে সাহায্যের খুঁজে এসেছে। তারপর সে জিজ্ঞাসা করে সে কি কয়েকদিন তার বাড়িতে থাকতে পারে। অনেক ভেবে জন বলে ঠিক আছে তুমি বাইরে থাকতে পারো, কিন্তু এনা এই কথায় তেমন একটা খুশি হয় না। তাই সে বলে তুমি আমাদের সাথে বাড়িতেই থাকতে পারো। এই কথা জনের কাছে অদ্ভুত মনে হয়, কিন্তু সে এ ব্যাপারে কিছুই বলে না। তারপর তিনজন একসাথে খাওয়া দাওয়া শুরু করে। তখন ক্লোব জনকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে এলে। জন বলে আসলে তিনি উত্তর দিকে যাচ্ছিলেন, পথে আমি একটি ছোট ছেলেকে দেখতে পাই যে ক্ষুধায় মারা যাচ্ছিল। সে আমার খাবার চুরি করার চেষ্টা করে, যদিও আমি তাকে অনেক খাবার দিয়েছিলাম, তবে সে রেডিয়েশনে আক্রান্ত ছিল, তাই আমি তাকে ফেলে এখানে চলে আসি। এরপর এনা ক্লোবকে তার ঘর দেখায়, কিন্তু এখন এসব জনের কাছে সহ্যের বাইরে চলে যাচ্ছিল। জন এনাকে বলে তুমি এটা কি করছো, সে এসেছে মাত্র কিছুক্ষণ হলো, জানি না সে কে আর তুমি তার উপর এত ভরসা করছো কিভাবে। তখন আমরা এনা এবং জনের মধ্যে প্রথমবার তর্ক হতে দেখি। এনা বলে জন তুমি আমার উপর সন্দেহ করছো, তুমি আমাকে সেই ছেলেটির কথা কেন বলোনি যাকে তুমি মরার জন্য ফেলে এসেছো। জন বলে আমি বলতে চেয়েছিলাম কিন্তু আমার মধ্যে সাহস ছিল না, তুমি হয়তো এটা সহ্য করতে পারতে না। তখন এনা বলে আমি আমার বাবা এবং ভাইকে হারিয়েছি, এর চেয়ে বড় কিছু হতে পারে। আমার মধ্যে এখন সবকিছু সহ্য করার শক্তি এসেছে। তখন জন তাকে সব বলে যে আসলে সে ছেলে ছিল না, বরং একজন মানুষ ছিল, যে কিনা তার ভাই হেনরি, যাকে তিনি গুলি করে মেরেছিলেন। এটা শুনতে এনার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। জন তাকে বোঝান যে তার আর কোনো উপায় ছিল না। আমি কি করতাম, আমি তাকে সহজ মৃত্যু দিয়েছি, নইলে সে প্রতিদিন যন্ত্রণায় মরত। তার কথা এনা বুঝতে পারে, তাই তিনি এবারও তাকে ক্ষমা করে দেয়। হ্যাঁ বন্ধুরা, এরপর সবকিছু আবার ঠিক হয়ে যায়। কয়েকদিন পর যখন রোদ ওঠে তখন তারা শিকারে যায়। সেখানে তারা একটা উট পাখি শিকার করে, তারপর রাতে ডিনারে সেটাই খায়। এই সময় আবার সেই চাকা বানানোর কথা ওঠে, কিন্তু ক্লোব বলে আমাদের গির্জা ভাঙা উচিত নয়, কারণ এটি একটি পবিত্র জায়গা। কিন্তু এনা এবার জনকে বলে সে যা করবে তিনি তার পুরোপুরি সমর্থন করবে। তাই তিনজনের সম্মতিতে পরের দিন গির্জা ভাঙার কাজ শুরু হয়। তারপর ধীরে ধীরে তাদের চাকাও তৈরি হতে থাকে। কিন্তু এসব কিছুর মাঝে এনা এবং ক্লোবের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে, যা জন কাছ থেকে লক্ষ্য করছিলেন। তাই তিনি এনাকে বোঝায় এটা তোমার জীবন, তুমি যার সাথে থাকতে চাও থাকতে পারো, কিন্তু কাউকে ধোঁকা দিও না, কারণ আমি সব দেখতে পাচ্ছি। তার এই কথায় এনা খুবই কষ্ট পায়, তাই সে কিছু না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এক সপ্তাহ পর তাদের চাকা অর্ধেক তৈরি হয়ে যায়। এই খুশিতে তারা আজ মোমবাতির আলোয় ডিনার করে। তারপর মজা করার জন্য তারা কাছের একটি লেকে যায়। সেখানে তারা একটি খেলা খেলেন, যেখানে তাদের পানির নিচে ফেলা বোতলটি তুলে আনতে হবে। জন এটা করতে পারে না, কিন্তু ক্লোব পারেন এবং এনাকেও তার সাথে যোগ দিতে বলেন। আবার দুজনকে একসাথে দেখে জনের অনেক রাগ হয়,
তাই লেক থেকে বেরিয়ে এসে অ্যানাকে বলে আমি এখন বিয়ে করতে প্রস্তুত, এই সপ্তাহে আমাদের বিয়ে করা উচিত। এই বিষয়ে আলোচনা করতে অ্যানা তার ঘরে যায়, কিন্তু জন এতটাই মদ পান করেছিল যে সে ঘুমিয়ে পড়ে। এতে অ্যানার খুব খারাপ লাগে, তার কাছে এত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সময় নেই। এই কারণে তিনি সেই সময় ক্লবের ঘরে চলে যায়, যা তাদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেয়। কারণ এখান থেকে গল্পের সেই মোড় আসতে চলেছে, যখন দুই প্রেমিকের মাঝে তৃতীয় কেউ প্রবেশ করে তখন কি হয় তা আমরা এখন জানতে পারবো। বন্ধুরা, সকালে প্রথমে অ্যানা উঠে নাস্তা করে নেয়, তারপর ক্লবে এসে বসে। কিন্তু জন যখন আসে অ্যানা সেখান থেকে উঠে চলে যায়। তারপর জন এবং ক্লোব দুজন তাদের কাজে লেগে যায়। তখন জন ক্লোবকে বলে তুমি আসার পর থেকে আমার এবং অ্যানার সম্পর্ক আরো ভালো হয়েছে। এটা শুনে ক্লোব হেসে বলে তুমি মিথ্যাও ঠিক মতো বলতে পারো না, আমি জানি আমার আশায় তুমি খুশি নও। তখন জন কিছু বলে না, তাদের চাকও এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে, এখন এটি সঠিক জায়গায় ফিক্স করতে হবে, যার জন্য তারা দুজনেই ব্যস্ত ছিলেন। তখনই ক্লোবের পা পিছলে যায়, কিন্তু ঠিক সময়ে জন ধরে ধরে তার জান বাঁচায়। কিন্তু দ্বিতীয়বার এটা ঘটলে ক্লোব জনের চোখে তার প্রতি ঘৃণা এবং রাগ দেখতে পায়। তিনি জানতেন যে এবার জন দড়ি ছেড়ে দেবে। এখানেই দৃশ্যটা কাট হয়। এখন আমরা অ্যানাকে দেখি, যিনি গত রাতের ঘটনার জন্য জনের কাছে ক্ষমা চায়, কারণ তিনি নেশায় ছিলেন এবং বুঝতে পারেননি যে তিনি কি করে ফেলেছেন। তখন জন বলে কোনো ব্যাপার না, তিনি তাকে ক্ষমা করেছেন। এখন তো ক্লোব চলে গেছে, সে আমার স্যুট নিয়ে গেছে এবং আমাকে ধন্যবাদ দিয়েছে। কিন্তু এখনো অ্যানার ক্লোবের জন্য চিন্তা হতে থাকে, কারণ হঠাৎ করে সে কিভাবে চলে যাবে। অন্তত তার সাথে দেখা করে যাওয়া উচিত ছিল। সে দৌড়ে বাইরে যায়, কিন্তু ক্লোবের কোনো হদিস পায় না এবং তার জন্য চিন্তিত হয়ে পড়ে। কোথাও জন রাগের মাথায় তার সাথে ভুল কিছু করে ফেলেনি তো, অতঃপর কয়েকদিন অ্যানা তাকে খুঁজছে, কিন্তু ক্লোবকে কোথাও দেখা যায়নি। তাই অ্যানা এখন হতাশ হয়ে পড়েন। তাদের সম্পর্ক আর আগের মতো নেই, জন এটি অনুভব করতে পারছিলেন। ইতিমধ্যে জন সেই চাকার সাহায্যে জেনারেটর চালিয়ে দিয়েছেন, যার ফলে বাড়ির সব ইলেকট্রিক জিনিস চলতে শুরু করে। একদিন যখন অ্যানা স্টোর হাউসে যান, তখন তিনি সেখানে একটি পিয়ানো দেখতে পায়। তিনি যখন তা বাজাচ্ছিলেন তখন জন সেখানে আছে, কিন্তু এখন যে দৃষ্টিতে সে তাকে দেখছে তাতে আমরা স্পষ্ট বুঝতে পারি এখন আর কিছুই আগের মতো নেই। সম্ভবত অ্যানা বুঝে গেছেন জন ক্লোবের সাথে কি করেছে, তাই এখন তার উপর থেকে তার ভরসা উঠে গেছে। অ্যানা এখন শুধু হতাশ থাকে, তার কিছুই ভালো লাগে না। হয়তো তার হৃদয়ে ক্লোবের জন্য সেই ভালোবাসার অনুভূতি জন্ম নিয়েছিল, কিন্তু জন সেই অনুভূতিকে শেষ করে দিয়েছে। এই দুঃখজনক সমাপ্তির সাথে মুভিটি এখানেই শেষ হয়। তাই বলা হয় দুই প্রেমিকের মাঝে কখনো তৃতীয় ব্যক্তির আসা উচিত নয়। আপনাদের কাছে মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানান। দেখা হবে পরের কোনো ভিডিওতে।